কিভাবে এআই ব্যবহার করবে। স্টোরি টেলিং মানে যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি কমিউনিকেট করবে, কিভাবে ওভার থিঙ্কিং বন্ধ করবে। ওভার থিঙ্কিং নিয়ে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে যখন যখন আমরা কোনো শেখা শুরু করি, প্রথম অবস্থার রেজাল্ট আমরা পাই না। প্রথম অবস্থার রেজাল্ট যখন পাবো না, কিন্তু সেটা কনসিস্টেন্টলির সাথে কিভাবে করতে পারবে। ফোমো ক্রিয়েট হয়ে যায়, ভাই আমি হয়তো পাচ্ছি না কেন, আমি কেন পাচ্ছি না, ও এত কম বয়সে করে ফেললো, আমি কেন পারছি না। তো এদের সেম প্রশ্ন আগের ভিডিও যদি আপনারা ভালো করে দেখে থাকেন, আগের ভিডিওতে আমরা একটা প্ল্যান করেছিলাম, যে প্ল্যানটাকে টিম ট্রেনিং নিয়ে। কারণ কি, অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ ফাউন্ডার, আমি যেটা শিখেছি সেটা হচ্ছে, বা আদার্স বিজনেস ওনারদের কাছে শিখেছি, সেটা হচ্ছে কি, আলটিমেটলি বিজনেস যদি গ্রো করতে হয় বা বিজনেস যদি আপনার বিরাট লেভেলে নিয়ে যেতে হয়, তো আলটিমেটলি আপনাদের সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত টিমের উপরে। কারণ আমাদের টিম, যারা আমাদের সাথে কাজ করছে, যারা তাদের যদি জীবনে আপ স্কিলিং করাতে পারি, তারাও যদি জীবনে গ্রো করে, তখনই আলটিমেটলি আপনার বিজনেস গ্রো করে। ইটস মিন, আমাদের বিজনেসের গ্রোথ একদম নির্ভর করে আমাদের টিমের গ্রোথের উপরে, ঠিক আছে? তো টিমের গ্রোথের উপরে যদি আমাকে ফোকাস করতে হয়, তা আলটিমেটলি আমাকে ফোকাস করতে হয় যে এক্স্যাক্টলি আমাদের টিম কি কি প্রবলেমের সঙ্গে এখন সম্মুখীন হচ্ছে, মানে প্রবলেমের সম্মুখীন হচ্ছে, এবং যেটা সলভ করতে পারলে ওরা গ্রো করবে। আর সেই প্রবলেম সলিউশন দেওয়ার দায়িত্ব অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ বিজনেস ওনার আমাদেরই থাকে। এবং সেটা যদি আমরা সলভ করতে পারি, আলটিমেটলি তারা গ্রো করবে, এবং তারা যদি গ্রো করে, আলটিমেটলি আমাদের সব ব্যবসা গ্রো করবে বা বিজনেস গ্রো করবে, বা আমরা সবাই মিলে গ্রো করতে পারবো। এবার ওরা আমার কিছু প্রশ্ন আমাকে দিয়েছে, এবার আমি এক করে আমি প্রবলেমগুলো বা আপনাদের সেই কোশ্চেনগুলো আমি লিখছি। এবার এই লেখার উদ্দেশ্য হচ্ছে, বা আপনার জানানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আপনারও এর বাইরেও যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই প্রশ্নগুলো লিখবেন। বা অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ ফাউন্ডার হতে পারে, আপনি কোনো টিম মেম্বার কোথাও কাজ করছেন, সেই প্রশ্নগুলো আপনি লিখবেন। প্লাস এটাও দেখে নেন ভিডিও থেকে যে এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো আদৌ আপনার জন্য কিনা, বা সেম প্রশ্ন আপনারও কিনা। তাহলে কি হবে, যে আমি একটা সিরিজ যে ক্রিয়েট করছি, আমরা সিরিজ মোটামুটি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি প্রায় 13-14টা প্রশ্ন। ইটস মিন প্রায় ভিডিও তো দেখতে পাচ্ছি, আর যে টপিকগুলো দেখতে পাচ্ছি, কড়া কড়া টপিক, অনেকগুলো ভিডিও হবে, অনেকগুলো ট্রেনিং হবে, যাতে এই সিরিজটা আপনি আমার সাথে থাকুন এবং দেখতে লাগুন, মিলিয়ে নেন আপনার সেম প্রশ্ন কিনা। ফার্স্ট, সবচেয়ে বেশি ভোট যেটা পড়েছে, সে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমে রাইট নাও, সেটা হচ্ছে 1 নম্বরে আমি দিয়েছে যে কিভাবে এআই ব্যবহার করবে তাদের ডেলি লাইফে। সেকেন্ড, যে যার ফিল্ডে আছে, ধরুন এখানে টিম মেম্বার হিসাবে এখানে কেউ মার্কেটিং ফিল্ডে আছে, কেউ সেলসে আছে, কেউ ডিজাইনে আছে, কেউ ডেভেলপমেন্টে আছে, কেউ কন্টেন্টে আছে, কেউ এডিটিংয়ে আছে, কেউ আপনার ধরে নেন ম্যানেজমেন্টে আছে, সার্ভারে আছে, সমস্ত রকম মিলে যে যার লাইফে এবং তার কেরিয়ারের জন্য, তার ডোমিনের জন্য এক্স্যাক্টলি এআইকে কিভাবে ব্যবহার করবে। শুধু ব্যবহার নয়, এমন কিভাবে ব্যবহার করবো, ওদের প্রশ্ন হচ্ছে যাতে আমি এআই এর উপর ডিপেন্ডেবল না হয়, মানে আমি যেন এআই এর সার্ভেন্ট না হয়, যাতে এআই কে এমনভাবে আমি ইউজ করতে পারি, যাতে মানে যাতে আমি কিং হই, মানে যাতে এআই কে সঠিকভাবে করতে পারি, যাতে এআই যেন আমাকে ইউজ না করে, যাতে ও লাইফে ঘুরে নেক্সটে জানতে পারে। এটা সুপার জিনিস, যাতে আমি জানি না আপনার জানার ইচ্ছা আছে কিনা। তো এটা আমরা সবার আগে কভার করবো, যে এআই এক্স্যাক্টলি তাদের ডেলি লাইফে এবং অ্যাজ এ কেরিয়ার, এনি টাইপ অফ ফিল্ডে এক্স্যাক্টলি এআই কে ব্যবহার করবে কিভাবে, যাতে ও কিং হবে, সার্ভেন্ট না। দেন সেকেন্ড দেখলাম ওয়ান অফ দ্য বিগেস্ট থিং ওরা লিখেছে, যে কিভাবে কোনো স্কিল খুব ফাস্ট শিখবে, বা এমনভাবে শিখবে, ফোকাসের সাথে, মানে এটা খুব ডেঞ্জারাস প্রশ্ন। সেটা হচ্ছে কি, কিভাবে কোনো স্কিল খুব ফাস্ট শিখবে, আবার কি প্রপার ফোকাসের সাথে শিখবে, যাতে এক্স্যাক্টলি ওর আউটপুটটা, যেটা ও শিখছে বা জানছে বা যেটা কাজটা করছে, ওর আউটপুটটা আরো মাছ মাছ বেটার হইতে ও দিতে পারে। দারুণ কোশ্চেন আমার মতে। ওকে, দেন বলছে উইয়ার ইম্পর্টেন্ট 3 নাম্বার, স্টোরি টেলিং মানে, কারণ দেখুন আলটিমেটলি আমরা কি করি, অলওয়েজ অ্যাজ এ টিম মেম্বার, অ্যাজ এ যখন আমরা সাথে কাজ করি, আমরা একদমই কমিউনিকেট করি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, এবং আমরা অলওয়েজ চাই যখন আমরা প্রেজেন্টেশন করি বা সামনের পার্সনের সাথে কথা বলি, আমরা চাই সে আমার মন দিয়ে আমার কথা শুনুক। আর তার ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে স্টোরি, গল্প বা স্টোরি টেলিং, যেটাকে আমরা, এটা স্কিল, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি যত বেটার স্টোরি বলতে পারবেন,
তত বেটার আপনি কমিউনিকেট করতে পারবেন, আপনার কথা কেউ মন দিয়ে শুনবে এবং এক্স্যাক্টলি আপনি যেটা চাইছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আমি বলবো শুধু এটা টিমের জন্য নয়, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ সিও, কুচবি হোক, আমার মতে ইভেন নিখিল কামাতের পডকাস্ট আমি এটা শুনেছি যে আপনাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মানে স্কিল যদি অ্যাকোয়ার করতে হয় এখন টপ লেভেলে লিডার পজিশনে যারা আছেন, স্টোরি টেলিং ইজ মাস্ট হ্যাভ, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সবার জন্য না, টিম আমার সবার জন্য। দ্যাটস ওয়াই স্টোরি টেলিং একটা বড় সিরিজ হবে যে কী করে অ্যাকচুয়ালি স্টোরি টেলিং করতে হয়, টিমের ভিতরে হোক বা কারোর সাথে কমিউনিকেট করার সময় কীভাবে স্টোরি বলতে হয়। ওকে, তারপরে এই সেম পার্টের ভিতরে সেম কোশ্চেন একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন, রাইট? এফেক্টিভ কমিউনিকেশন মানে এটা একই একটা সত্যি কথা বলতে এটা স্টোরি টেলিং বা এফেক্টিভ কমিউনিকেশন একটার ভিতরেই চলে আসে আলটিমেটলি। যে মানে কমিউনিকেশনের একটা পার্ট আছে স্টোরি টেলিং, যে আপনি কীভাবে অ্যাকচুয়ালি কমিউনিকেট করবো, কমিউনিকেট করা হয় সেটা আপনি, এটা একটাই পার্ট, এটা বিরাট জিনিস, সবার লাগবে, সে ফ্রিল্যান্সার হন বা যেই হন না কেন, যেই হন শিখতে হবে আলটিমেটলি, সুপার জিনিস। ওকে, এবার কিছু ইন্টারনাল প্রবলেম, পরের প্রবলেম দেখতে পাচ্ছি। ইন্টারনাল প্রবলেম হচ্ছে বলছে কীভাবে ওভার থিঙ্কিং বন্ধ করবো। ওভার থিঙ্কিং নিয়ে খুব ইম্পর্টেন্ট। ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবে, যেটা ওরা বলছিল যে যখন কোনো টপিক নিয়ে কাজ করতে চাইছে বা কোনো টপিক নিয়ে শিখতে চাইছে, ওরা ফোকাস ঠিক করতে পারছে না, মানে প্রচুর আদার্স চিন্তাভাবনা তার ব্রেনের মধ্যে চলে আসছে, কীভাবে সেটা বন্ধ করবে, ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি কীভাবে বন্ধ করবে। বাট ওভার থিঙ্কিং একেবারে খারাপ জিনিস নয়, তো সে ট্রেনিং আমি বলবো। তারপরে দেখতে পাচ্ছি আর একটা প্রশ্ন ওরা লিখেছে, কী করে কনসিস্টেন্ট থাকবে। আবার উইদাউট রেজাল্ট, মানে ধরুন রেজাল্ট আসছে না, কোনো একটা কাজ করছে, উইদাউট রেজাল্ট কী করে কনসিস্টেন্ট থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে যখন আমরা কোনো শেখা শুরু করি প্রথম অবস্থায় রেজাল্ট আমরা পাই না। তোদের প্রশ্ন হচ্ছে যে আমি প্রথম অবস্থায় রেজাল্ট যখন পাবো না, কিন্তু সেটা কনসিস্টেন্টলির সাথে কীভাবে করতে পারবে, কি মাইন্ডসেট থাকলে বা কী কী ফ্রেমওয়ার্ক যদি কোনো থেকে থাকে, ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কী কী ফ্রেমওয়ার্ক থাকলে বা কোনো যদি স্ট্র্যাটেজি থাকে, কোনো সিস্টেম থাকে, প্রসেস থাকে, যে যাতে আমরা ফোকাসের সাথে যখন রেজাল্টও আসছে না কিন্তু সেম মাইন্ডসেটের সাথে এগোতে পারি। আমি জানি না, আমি জানি, আমার মনে হয় এটা অনেক মানুষের প্রশ্ন হতে পারে এগুলো। সেই প্রশ্ন উত্তর আমরা সেই ট্রেনিংয়ে আমরা কভার করবো। ওকে, দেন আরেকটা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং কোশ্চেন, ফোমো মিনস টিমের সাথে যেটা শুনলাম সেটা হচ্ছে, ধরুন যখন টিমে কেউ কাজ করছে, 5 জন একসাথে কাজ করছে, কেউ ধরুন খুব ভালো শিখে গেছে, কেউ শিখতে পারছে না, কারো কাজ দেখে খুব ভালো লাগছে, সে ভাবছে আমি কী করে বেটার করবো। সেকেন্ড হতে পারে আমরা যখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি এখন যে অমুক ছেলে অল্প বয়সে এটা অ্যাচিভ করে নিয়েছে, 100 কোটি কোম্পানির দাঁড় করে দিয়েছে, হতে পারে অ্যাজ এ ফ্রিল্যান্সার কেউ 19 বছর বয়সে ফুঁড়ে ফেলে দিয়েছে, যেগুলো মাল্টিপল রিজন আমরা দেখি। যখন এই ভিডিওগুলো আমাদের দেখি, আমাদের কোথাও না কোথাও একটা ফোমো ক্রিয়েট হয়ে যায়, ভাই আমি হয়তো পাচ্ছি না কেন, আমি কেন পাচ্ছি না, ও এত কম বয়সে করে ফেললো, আমি কেন পারছি না। তো এদেরও সেম প্রশ্ন, ফোমো যে কী করে এটা এখান থেকে বেরোবে কী করে। ওকে, দেন ক্লায়েন্টের সঙ্গে কী করে রিলেশনশিপ বিল্ড করবে, এফেক্টিভ রিলেশনশিপ, মানে এটা কমিউনিকেশনের মধ্যে চলে আসলো, এটা এই প্রশ্নটা কমিউনিকেশনের পার্ট, যে ক্লায়েন্টের সঙ্গে কীভাবে তার এফেক্টিভ রিলেশনশিপ বিল্ড করবে যাতে কাজ সেভাবে করতে পারে। যেমন আমরা ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টের সাথে কাজ করছি, যেমন সার্ভিস সেক্টরে সব আমার ক্লায়েন্টের সাথে কাজ হয়, বা ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করবে, আর মানে স্টোরি টেলিং এবং কমিউনিকেশনের মধ্যে পার্ট চলে আসছে, বাট ওটা আমি ট্রেনিংয়ের সময় অ্যাড করে দেবো এর ভিতরে। ওকে, ওয়ান অফ দ্য বিগেস্ট আর্টটা দেখতে পাচ্ছি, আমি একটু মুছে নিই, এটা মুছে দিলাম। এগুলো নোট করে রাখতে পারেন, কারণ এই সমস্ত টপিক নিয়ে কিন্তু এক এক করে আমরা ডিসকাস করব। তো যদি এটাও ধরে না আমাদের কাছে চ্যালেঞ্জ, এই ট্রেনিং যদি আপনি পরপর শিখতে চান, জানতে চান, বা যদি কোনো ফাউন্ডার আপনি হন বা কোনো বিজনেস ওনার হন, আপনি চান আপনার টিম শিখুক, তার আগে কিন্তু আমাদের শিখতে হয় আগে, তারপরে আমরা টিমকে শেখাতে পারি। তো সেগুলো আপনি কিন্তু নোট করে রাখতে পারেন এবং টিমকে এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখাতে পারবেন। সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা, যে এক্স্যাক্টলি আমরা কীভাবে করছি, যে যদি সেটা আপনার পছন্দ হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখলাম 8 নাম্বার একটা সুন্দর প্রশ্ন লিখেছে যে হাউ টু সে নো। এটা খুব ইন্টারেস্টিং এবং ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার বলতে পারেন লাইফে। সেটা হচ্ছে আমরা ওয়ান অফ দ্য মানে সেই সবচেয়ে বেশি ফেসে থাকি লাইফে, সেটা হচ্ছে কি সব কিছুতে হ্যাঁ বলা। এর ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ আমরা জানি না এক্স্যাক্টলি আমরা চাই কি। তো কোনটাকে আমি হ্যাঁ বলবো লাইফে, কোন অপরচুনিটিকে হ্যাঁ বলবো, কোন অপরচুনিটিকে আমি না বলবো,
বিরাট ইম্পর্টেন্ট, মানে এটাও বোঝা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট, টিমের জন্য এটা শেখাতে হবে, আমাদেরকে শেখাতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আর্জেন্ট রাইট নাও, কোনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রাইট নাও, এবং কোন জিনিসগুলো বিচার করার পর কোন অপরচুনিটিকে আমাকে হ্যাঁ বলতে হবে, কোন অপরচুনিটিকে আমাকে না বলতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা, ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেনিং আমার মনে হয় এখনকার সবচেয়ে যুগ উপযোগী বলতে পারেন। এত অপরচুনিটি সবার চোখের সামনে, আমরা হপ করতে থাকি, একটার পরে একটা হপ করতে থাকি, কিভাবে না বলবো, হাউ টু সে নো। ইভেন ক্লায়েন্টের জন্য তাই, মানে আমরা কি করি জানেন তো, মানে যখন ফ্রিল্যান্সিং করি, যেহেতু আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার করে, ফ্রিল্যান্সিং আমরাও শেখাই ফ্রিল্যান্সিং, তো ম্যাক্সিমাম বিজনেস ওনার হোক ফ্রিল্যান্সার হোক ফেল আমরা এই জন্যই করি, কারণ সবাইকে হ্যাঁ বলে দিই, কিন্তু আমরা যদি ভুলে যাই সবাই আমার কাস্টমার না। তো কি করে চুজ করবেন যে দিস মাই রাইট কাস্টমার, সেটা কিভাবে করতে হবে, না বলতে হবে, ট্রেনিং সুন্দর সুন্দর, ওয়ান অফ দ্য সুন্দর জিনিসগুলো শিখেছে বা লাগবে আর কি। ওকে, আর একটা জিনিস লিখেছে এটা সুন্দর, যে কি করে লিখতে ভালোভাবে হয়। হাউ টু রাইট, আমি জানি না এই প্রশ্নটা কিভাবে পেয়েছে টিম, বাট আমার মতে এআই এর যুগে সব চাইতে ভ্যালুয়েবল স্কিল হচ্ছে রাইটিং, কারণ আলটিমেটলি এআইকে আমরা রাইটিংই করি, লিখি তারপরে দেয়, তো রাইটিং ইজ এ ফর্ম অফ থিঙ্কিং, রাইট? তো ওয়ান অফ দ্য বিগেস্ট, আমার মনে হয় হয়তো এটা খুব নিরস সেটা ট্রেনিং হবে, সবচেয়ে নিরস, মানে কোনো রস করে আপনি পাবেন না, বাট আমার মনে হয় রাইট নাও এই যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে লিখতে কিভাবে, এবং এটা এমন একটা স্কিল আপনার রাইট না এখনকার যুগে যে আপনাকে রিপ্লেস করতে পারবে না, এবং যেখানেই যাবেন না কেন লাইফের এটা এখন লাগবেই, রাইটিং। আমি জানি ওটা কিভাবে পেয়েছে, তো বলছে কনফিউশন কিভাবে বিট করবে, দ্য আলটিমেট ওয়ে টু বিট কনফিউশন, মানে কনফিউশন, যেহেতু মানুষ কনফিউজ থাকে, রাইট, কনফিউশন এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, কনফিউশন কিভাবে বিট করবে, আমি জানি না কতটা ইম্পর্টেন্ট, বাট কমেন্ট অবশ্যই জানাবেন, হাউ টু আলটিমেট ওয়ে টু, মানে কি করে কনফিউশনকে বিট করবে। ওফ, 11 নম্বরের প্রশ্নটা দারুণ প্রশ্ন, সেটা হচ্ছে কি করে টাইম ম্যানেজ করবে, এবং সেখান থেকে বেস্ট আউটপুট বের করবে, মানে কি করে প্রোডাক্টিভ হবে, মানে কি করে অ্যাকচুয়াল দিনে আমরা এটা তো ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম এখন রাইট নাও, সবার প্রবলেম যে টাইম ম্যানেজ করতে পারছে না কেউ, কারণ এত অপরচুনিটি, এত জিনিস শেখার আছে, এত কিছু দেখার আছে, এত কিছু করার আছে, টাইম ম্যানেজ কিভাবে করবে, কিভাবে এবং সেখান থেকে বেস্ট আউটপুট কিভাবে বের করবে, এটাও আমার মনে হয় সুন্দর পয়েন্ট, সুন্দর পয়েন্ট, যে টাইম ম্যানেজ কিভাবে করবে এবং এক্স্যাক্টলি বেস্ট আউটপুট কিভাবে নিয়ে আসবে, মানে হাউ টু প্রোডাক্টিভ, মানে এটা প্রোডাক্টিভিটির উপরে ভিডিও বলতে পারি, প্রোডাক্টিভিটির উপরে ভিডিও, যে হাউ টু স্টে প্রোডাক্টিভ, এটা কিভাবে প্রোডাক্টিভিটির ভিডিও হতে পারে। লাস্ট সুন্দর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, লাস্ট আরো কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাউ টু বিকাম গুড লিডার, বিকাম এ গুড লিডার। আমার মনে হয় প্রশ্ন সবার আগে থাকলে ভালো হতো, যে হাউ টু বিকাম এ গুড লিডার, যে কিভাবে একটা টপ লিডার সে হবে, লিডারশিপ কোয়ালিটি কিভাবে বিল্ড করবে, কারণ আলটিমেট টিমের ভিতরে লিডারশিপ যদি সে না আনতে পারে, সে গ্রো করার পসিবল নিজের ভিতরে, তবেই সে অ্যাজ এ টিম গ্রো করবে। তো কিভাবে গুড লিডার হওয়া যায়, আমি জানি না, আমি গুড লিডার কিনা, বাট আমি যেটুকু জানি দেখানোর চেষ্টা করে, মোটামুটি এটা আমি দেখতে পাচ্ছি 12টা প্রশ্ন, 12টা প্রবলেম বা 12টা চ্যালেঞ্জেস বলতে পারেন, যেটা রাইট নাও, যেহেতু এখানে অল্প কয়েকজনই আছে, সবাই কিন্তু টিমের এখানে নেই বা আগের দিন ছিল না, আমাদের এখনো অনেক অনেক টিম আছে, এটা হচ্ছে এইখানকার টিমে যারা রয়েছে তাদের প্রবলেম আমি এখন দেখতে পাচ্ছি, আরও প্রবলেম আমি নেব, প্রথমে আপাতত এই 12টা হোক, এর সাথে সাথে যদি আরো এই কি হবে আমি বলে দিচ্ছি, যখন আমরা এক এক করে এই প্রবলেমগুলো সর্ট আউট করবো, ওদের ব্রেনে আরো কোনো প্রবলেম আসতে পারে, আরো প্রবলেম ফেস করতে পারে, তো আমি কিন্তু পরপর নোট রাখবো এবং আপনাদের জানিয়েও দেবো যে এক্স্যাক্টলি 12টার পরে আর কি কি প্রবলেম ওরা ফেস করছে এবং কি কি প্রবলেম আমাকে বলেছে, এবং তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো পরের ট্রেনিংয়ে। যেমন ধরুন আমি প্রথম ট্রেনিং দিলাম যে কিভাবে এআই ইউজ করবে, তো ওটা দেখার পর, ওটা শেখার পর হয়তো আরো কিছু প্রবলেম আমার মাথায় আইডেন্টিফাই হতে পারে, তো সেটাও পরপর আসতে থাকবে। প্লাস আমাদের যত আলাদা টিম মেম্বার যারা আছে অন্য সেক্টরে যারা থাকছে, যেমন অফলাইন সেক্টরে আছে, ইনকাম প্রজেক্টে আছে, বা আদার সার্ভার সেক্টরে, এনি সেক্টরে, সেই সব সেক্টরের টিম যারা কাজ করে তাদের যে প্রবলেম হচ্ছে, তাদের একটা ভাবলাম সিরিজ করব, এবং আরেকটা সিরিজ আমি করব প্রবলেমের সলিউশনে, সেটা হচ্ছে মেন্টর ট্রেনিং এর উপরে, যে আমাদের অ্যাজ এ মেন্টর যারা শেখায় আমাদের বিশেষ কোম্পানিতে বিভিন্ন স্কিল, তাদের ডেইলি লেভেলে, প্রফেশনাল লেভেলে, মাইন্ডসেট লেভেলে অনেক প্রশ্ন থাকতে পারে, তাদের প্রবলেম সলিউশন কীভাবে করবে, তারা কীভাবে বেটার আউটপুট দিতে পারবে, বেটার স্টুডেন্টের বেটার আউটপুট
দিতে পারবে, অ্যাজ ওয়েল নিজের এবং স্টুডেন্টদের। সেটাও ভাবছি একটা ট্রেনিং করব, সেটা মেন্টরদের কোনো ট্রেনিং একটা সেশন হবে। তো যদি এর বাইরে কোনো কোশ্চেন আপনার থেকে থাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, এবং এই প্রশ্নগুলোর কেমন, মানে এর উত্তর আপনি চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। এটা আমি খুব খুশি হব, যাতে আমি বুঝতে পারি না এক্স্যাক্টলি যে খাটনি করে আমি ভিডিওগুলো বানাবো, যে যাতে আপনাদের উপকারে লাগে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।